মুগ ডাল দিয়ে এইভাবে নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি মুগ ডালগুলোকে 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে মুগ ডালগুলো একটু জলটা শোক করে ফুলে যাবে আর পেস্ট করতেও সুবিধা হবে। এখন 1 কাপের মতন সুজি দিলাম আর 1 কাপ জল দিয়ে মুগ ডাল ও সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর তার মধ্যে দেবো অল্প একটু বেকিং সোডা। এতে মালপোয়াগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। তারপর তেল গরম করে নিতে হবে আর মালপোয়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবে, সমস্ত মালপোয়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে 1 কাপ চিনি আর দিতে হবে 1.5 কাপ জল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চিমটে এলাচ গুঁড়ো দিতে হবে। তারপর দিতে হবে 1 চিমটের মতন লবণ। এতে মালপোয়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যখন চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে, তখন কিন্তু গরম চিনি শিরার মধ্যে মালপোয়াগুলোকে দিয়ে দিতে হবে। ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে মালপোয়াগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, খেয়ে বোঝাও যাবে না এটা মুগ ডাল দিয়ে বানানো, আর খেতে তো ভীষণ ভালো হয়।